আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আজকে আমরা দাওয়াতের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কিসের দাওয়াত দেব? আমি মানুষকে কিসের দাওয়াত দেব? গতকাল আমরা আলোচনা করেছি ভাইরা, যে আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি না। যারা দিচ্ছি তারা নির্দিষ্ট একটা দল বা পদ্ধতির দাওয়াত দিচ্ছি, আল্লাহ রসুলের দাওয়াত দিচ্ছি না। আমরা যে যে দলটা করি এটার দাওয়াত দিই। বরং এমন কথা আমরা বলি, যতই নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, এই কাজ না করা পর্যন্ত কোনো মুক্তি নেই। কেউ বলছে পীরের মুরিদ না হওয়া পর্যন্ত মুক্তি নেই, কেউ বলছে মানে অমুক দলে না যাওয়া পর্যন্ত মুক্তি নেই, কেউ বলছে অমুক কাজ না করা পর্যন্ত মুক্তি নেই। আমরা কেউই মূলত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিতে যাচ্ছি না। আমার কাছে কয়েকটা যুবক আসছে কয়েক বছর আগে, যে স্যার আমরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছি সায়েন্সে, একজন ফিজিক্সে ভর্তি হয়েছে, আর একজন কিসে বললো। তা আমাদের চারিদিকে তো অনেক নোংরামি, নাস্তিকতা, অশ্লীলতা, আমরা একটু মুসলমান হয়ে থাকতে চাই স্যার। তা আমরা খুব ছুটাছুটি করলাম। কারোর কাছে গেলে পীরের মুরিদ বানাচ্ছে, কারোর কাছে গেলে হানাফি বানাচ্ছে, কারোর কাছে গেলে সালাফি বানাচ্ছে। স্যার আমরা এগুলো কিচ্ছু হতে চাই না, আমরা মুসলমান হতে চাই, কোথায় যাবো বলেন? কথা কি বুঝতে পেরেছেন? এটা বাস্তবতা। তো এই জন্য আমাদের দাওয়াতের বিষয় কি হবে এটা নির্ভর করবে আমরা কিসের দাওয়াত দিচ্ছি। আমরা কি আল্লাহ রসুলের দাওয়াত দিচ্ছি, না আমরা নিজেদের দলের দাওয়াত দিচ্ছি? আমাদের দল থাকতে পারে ভাই, দোষ নেই। যেমন আমার একটা মাদ্রাসা আছে, আমি এই মাদ্রাসার জন্য প্রচার করি, ছাত্র ভর্তি চলছে, ভর্তি করেন, কারণ আমার বিশ্বাস এখানে ভর্তি হলে ভালো একটা আলেম তৈরি হবে। কিন্তু আমি অন্যান্য মাদ্রাসাকে আমার দুশ্মন মনে করি না, ভিন্ন দল মনে করি না। আমার মূল দাওয়াত হলো আপনাদের আওলাদের আলেম করেন, যেভাবে যে মাদ্রাসায় দিয়ে পারেন, তবে আপনারা যে শখা আমার মাদ্রাসায় দিতে পারেন। কথা বুঝতে পারেননি? এটা হলো আল্লাহ রসুলের পথে ডাকা আর দলের পথে ডাকার পার্থক্য। দ্বিতীয় যে ভুলটা আমরা করি সেটা হলো আমরা দ্বীনের কোনটা আগে দাওয়াত দিতে হবে, কোনটা পরে দাওয়াত দিতে হবে এটা নির্ধারণ করতে পারি না। এক্ষেত্রে অল্প সময়ে আমি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝেছি যে ইসলামী দাওয়াতের মূল বিষয়, সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এগুলোর অনেক বিষয় আমাদের জানা আছে, আর দু একটা বিষয় আমাদের জানা হয়তো আছে, মানা নেই। কোরআন এবং হাদিসে, বিশেষ করে কোরআনে আল্লাহর দ্বীনের দাওয়াতের প্রথম বিষয় হলো তাওহীদ, শিরিক মুক্ত তাওহীদ। আল্লাহর কোরআনকে তিন ভাগে ভাগ করলে, আল্লাহর কোরআনের মোট আয়াত কত? ইখতিলাফ হয়ে গেল, ইখতিলাফুল উলামা রহমত, তাই না? আমরা বলি যে উলামাদের ইখতিলাফ রহমত, আর এই জন্য দেখেন আজকাল বাংলাদেশে আলেমরা বেশি ইখতিলাফ করছে, আর আল্লাহর রহমত ঝরঝর করে পড়ছে। হ্যাঁ, যদি ইখতিলাফ রহমত হয় তাহলে ইত্তেফাক বা ঐক্য নিশ্চয় গজব না। ইখতিলাফ রহমত না, এটা হাদিসও না, বা এটা কোনো ঠিক কথাও না। তবে ইখতিলাফ অনেক ক্ষেত্রে বৈধ, আর ইফতিরাক দলাদলি নাজায়েজ, এটা পরে বলবো। কোরআনের আয়াত সংখ্যা ৬২৩৬, যদিও সমাজে অনেক আলেম বলেছেন ৬৬৬৬, তবে এটা শুনে শুনে বলা, গুনে গুনে বলা না, এবং কেতাবেও নেই। কেতাবে ৬৬৬৬ অর্থাৎ আয়াত যারা গুনেছেন সেই তাবেঈনদের যুগ থেকে আজ পর্যন্ত উলুমুল কোরআনের বইয়ে সাহাবীরা আয়াত গণনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থামা থেকে কোরআন তেলাওয়াতের সুন্নত হলো প্রত্যেক আয়াতে থেমে যাওয়া। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, সাহাবীরা বুঝলেন এটা দুটো আয়াত। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো একসাথে পড়েছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। যে সাহাবী এই দিন শুনেছেন তিনি মনে করলেন একটা আয়াত,
এভাবে আয়াতের গণনায় কিছু পার্থক্য আছে। ৬,০০০ থেকে ৭,০০০-এর ভিতরে, ৬,৫০০-র ভিতরেই মূলত। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গণনা, যেটার উপরে কোরআনের মুসহাফগুলো লেখা, এটা হলো ৬,২৩৬টা আয়াত। আপনারা গুনলে এটাই পাবেন। তো যাই হোক, এই ৬,২৩৬টা আয়াতকে যদি ৩ ভাগ করা হয়, ২,০০০, ২,০০০, ২,০০০, ৬,০০০ হয়, তাহলে এই ২,০০০-এরও বেশি আয়াতের মূল বিষয় হলো তাওহীদ এবং শিরক। বাকি ২,০০০-এর মূল বিষয় হলো আখিরাত, আর বাকি ২,০০০ অন্যান্য বিষয় নিয়ে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শিরিক মুক্ত তাওহীদ, এটা হলো কোরআন এবং সুন্নাহর আলোকে দাওয়াতের মূল বিষয় হবে। আর দুর্ভাগ্য হলো আমাদের দেশে সকল দাওয়াত, শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, স্কুল শিক্ষায় ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন খানকা, তারবিয়াত, তালিম, তাজকিয়া, সব জায়গায় তাওহীদ এবং শিরকের বিষয়টা অবহেলিত। শিরক কাকে বলে আমরা বুঝি না। একজন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ওয়াজ মাহফিলে আমার পাশে দাঁড়িয়ে বলছেন, আর যাই হোক, আমরা যে ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহ এক, এটা হলো বড় কথা। একজন রিকশাওয়ালাকেও জিজ্ঞেস করলে নামাজ পড়ুক না করুক, বলবে যে আল্লাহ এক। কাজেই এই ঈমানটাই আমাদের মূল নাজাতের ওসিলা। ঈমান যে নাজাত, এটা ঠিক, কিন্তু ঈমান মানে কি আল্লাহ এক? আবু জেহেল আল্লাহ এক মানতো না? আবু জেহেল মানতো, আল্লাহ এক মানতো, আল্লাহ একমাত্র রব্বুল আলামিন, সবই মানতো। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহুর অর্থটাই বুঝিনি, তাওহীদটা বুঝবো কি করে? অর্থই তো বুঝিনি। আল্লাহ অথবা সৃষ্টিকর্তা এক, এ ব্যাপারে তো অধিকাংশ ধর্মেরই কোনো মতভেদ নেই। মতভেদ তো হলো পূজা, ইবাদত, উপাসনা, আরাধনা কি সরাসরি এক আল্লাহর করব না ভায়া মিডিয়ায় করব, এটা নিয়ে। তাহলে আল্লাহ তাআলা কোরআন কারীমে যত জায়গায় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সব জায়গায় মূলত শুরু করেছেন শিরিক মুক্ত তাওহীদ দিয়ে। আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তার অনুকরণ, অনুসরণ, আনুগত্য। এটা না হলে আল্লাহর হুকুম মানা যায় না। তৃতীয় হলো, একটা হলো শিরিক মুক্ত ইবাদত, বিদআত মুক্ত অনুসরণ, অনুকরণ। তৃতীয় পর্যায়ে এসে আমরা যেটা পাই সেটা হলো আখলাক, আচরণ, মানুষের হক, মানুষে মানুষে কর্তব্য, দায়িত্ব। এটা পেলাম তৃতীয়। আমাদের দাওয়াতে এগুলো অনুপস্থিত। আমি কোরআনের এই জাতীয় অনেকগুলো আয়াতের ভিতর থেকে অল্প কয়েকটা আয়াত আপনাদের পড়ব, খুব দ্রুত অনুবাদ করে যাব। যারা উলামায়ে কেরাম আছেন একটু ভালো করে ভাববেন। আমরা বছরে জুমার খুতবা দিই, 60 খুতবা, 62 খুতবা, আমরা কয়েকশো ওয়াজ মাহফিল করি, কিন্তু আল্লাহর হক, বান্দার হক, ক্রেতার হক, বিক্রেতার হক, হক কথা বলা, মিথ্যা সাক্ষ্য না দেওয়া, ইনসাফ করে কথা বলা, গীবত না করা, খারাপ ধারণা পোষণ না করা, এই যে কোরআনের মূল দাওয়াত, এগুলো নিয়ে আমরা ওয়াজ খুব কম করে থাকি। অথচ কোরআন এগুলোর বেশি ওয়াজ করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর বেশি ওয়াজ করেছে। এ ব্যাপারে সূরা আনআমে আল্লাহ তাআলা মক্কার কাফেরদের যে দিন, তাদের যে ধর্ম, তাদের যে ইবাদত, এগুলোর ভুল ভ্রান্তি আলোচনা করার পরে আল্লাহর দ্বীনের মূল দিক নির্দেশনাগুলো বলে দিয়েছেন সূরা আনআমের শেষে। এবং এই বিষয়টা কোরআনে অনেক জায়গায় বারবার বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম,
আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন তোমরা দিনকে আনুষ্ঠানিকতা বানিয়ে ফেলেছো, অনুষ্ঠান সর্বস্ব বানিয়েছো। এইটা জবাই করা যাবে, এইটা যাবে না, এইটা খাওয়া যাবে, এইটা যাবে না, এইটা করা যাবে, এগুলোর নাম দিন না। দিনের মূলনীতি কি আসো আমি বলে দিচ্ছি। তোমাদের রব তোমাদের জন্য কি হারাম করেছেন, কি ফরজ করেছেন, কি নিষেধ করেছেন, কি আদেশ করেছেন আমি তোমাদেরকে বলে দিই, পড়ে পড়ে শোনাই। 1 নম্বর হলো তার সাথে কোনো শিরিক করবে না। 2 নম্বর হলো পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। তাহলে আল্লাহর শিরিক মুক্ত ইবাদতের পরে আল্লাহ কোরআন কারিমে বারবারই কার কথা বলেছেন? পিতা মাতার কথা। পিতা মাতার পরেই বলেছেন সন্তানের কথা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। আরবের কাফেররা দারিদ্র্যের ভয়ে হত্যা করত, তাদের দুনিয়ায় হত্যা করত, আখেরাতে জান্নাতে যাওয়ার সুযোগ থাকত। আর আমরা বাংলাদেশের মুসলমানেরা সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে কোরআন শেখাই না, ইসলাম শেখাই না। কোরআন পড়লে, ইসলাম শিখলে, মক্তবে পড়লে গরিব হয়ে যাবে, ভালো চাকরি পাবে না, এই ভয়ে ওদেরকে দুনিয়াতেও হত্যা করি, আখেরাতে অনন্ত হত্যার ব্যবস্থা করি। আর কোরআনে পারিবারিক জীবনকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আমি লম্বা বলবো না। পারিবারিক জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের অন্যতম বিষয় ছিল। স্বামী স্ত্রীর সম্পর্ক, কিভাবে তারা চলবে, পিতামাতার সাথে সম্পর্ক, সন্তানদের কিভাবে লালন পালন করতে হবে, এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল বিষয় ছিল। কোরআনে ব্যাপারে বারবার বলা হয়েছে। সন্তানের সাথে বন্ধুত্ব, সন্তানের সাথে সখ্যতা, সন্তানকে কাছে রাখা, তাকে সবসময় ভালো গাইডেন্সটা দেওয়া, এটা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন। সূরা লোকমানে দেখবেন লোকমান আলাইহিস সালাম কিভাবে তার সন্তানকে বুঝিয়েছেন। আমি এগুলো আজকে বলতে পারবো না, কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবেন দ্বীনি দাওয়াতের মৌলিক বিষয় হলো পারিবারিক বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পরিবারের বিষয়টা বলি না। স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব। আমার খুব ভালো লাগে যখন দেখি শেষ জামানার আলেমদের ভিতরে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পারিবারিক জীবন নিয়ে এত সুন্দর লিখেছেন, এবং হুজুর মানুষ হয়ে তিনি নারীদের অধিকার, স্ত্রীদের অধিকার, তাদের সমস্যাগুলো এত সুন্দরভাবে তুলে ধরেছেন। ইসলামের এই দিক নির্দেশনাগুলো এমন সুন্দর করে এই ধরনের কোন বুজুর্গ আর বলেছেন ইদানিং কালের আমার জানা নেই। কিন্তু তার মুরিদ খলিফারাও ওগুলো খেয়াল করেন না, এগুলো তাদের ওয়াজ আলোচনায় আসে না, ইল্লা মাশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন কি? আল্লাহর তাওহীদ, শিরিক মুক্ত তাওহীদ, পিতামাতা, সন্তান। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতার কাছেও যাবে না। এটা কোরআনের মূল দাওয়াত, ইসলামের মূল দাওয়াত, সকল ধর্মের মূল দাওয়াত, সকল সভ্যতার মূল চাবিকাঠি। কথা বোঝেন? আজকে কয় তারিখ? 31 তারিখ। 31 তারিখ, তাই না? 31st নাইট বলে একটা রাত আছে, সেটা কবে? আজকে, কয়েক ঘন্টা পরে, তাই না? 31st নাইটে আমাদের ছেলেমেয়েরা কি করে? নাচ গান ইত্যাদি করে, তাই না? কেন করে? কারণ একটা বিশ্বাস আছে 31st নাইট 0 আর রাত 12টা যখন বাজে তখন নতুন বছর শুরু হলো। নতুন বছরের প্রথম মুহূর্তটা যদি আনন্দ ফুর্তিতে কাটাই তাহলে আমাদের সারা বছর পড়ে যাবে। এই যে বিশ্বাসটা, এটা ইসলামী বিশ্বাস, তাই না? তবে এটা বিজ্ঞানসম্মত বিশ্বাস নাকি? আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা আছে, আমাদের ছাত্ররা যারা একটু ধর্মবিরোধী, বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চাই। তার মানে কোরআন শরীফ পড়া যাবে না, এসব পড়া যাবে না, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই।
সেই বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানে কি বলে, পহেলা বৈশাখে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। বিজ্ঞান তো বলে যে বৈশাখ ডাক দিলে শোনে, ঠিক না? বিজ্ঞান বলে না বৈশাখকে ডাক দিলে শোনে না? আর বৈশাখের তো ক্ষমতা আছে সব জরা জঞ্জাল উড়িয়ে নিয়ে চলে যাওয়া, ঠিক না? আছে না? এটা হলো না ইহুদি নাসারাদেরও না, এটা হলো প্রাচীন প্যাগানিজম, প্রকৃতি পূজা। অতীত যুগে অসভ্য জঙ্গলি মানুষেরা যখন বৃষ্টি হতো না তখন গায়ে কাদা মাখত। আমাদের দেশে একসময় ছিল। তার মানে আমার যখন গায়ে কাদা মাথা থাকবে প্রকৃতি আমাকে বৃষ্টি দিয়ে দেবে, ঠিক আছে না? এই প্রাচীন প্রকৃতি পূজা প্যাগানিজম আমরা ইসলামের সমালোচনা করি, ইসলাম নাকি অবৈজ্ঞানিক। কেউ বলে না যে ইসলামের ভিতরে অবৈজ্ঞানিক কি আছে, কিন্তু বর্বর প্যাগানিজমকে রিভাইভ করছি। যে 31st নাইটের রাত দুপুরে 0 আওয়ারে একটু হাসি ফুর্তি করলে সারা বছরটাই ভালো যাবে, তো খুব ভালো কথা। 31st নাইটে গরম পড়ে না শীত পড়ে? এই প্রচন্ড শীতে বস্তির অনেক গরিব মানুষ, বিশেষ করে শিশুরা কষ্ট পাচ্ছে না? কোন মিডিয়ায় কোন যুব নেতা কোন সামাজিক নেতা কি বলছেন যে আমাদের নতুন বছর 2015 শুরু করব, ঢাকা ইউনিভার্সিটির, প্রাইভেট ইউনিভার্সিটির, ঢাকার সকল যুবক যুবতীরা তাদের হুইস্কির টাকা জমায়ে, বিয়ারের টাকা জমিয়ে, পেপসির টাকা জমিয়ে, ফ্লেক্সির টাকা জমিয়ে অন্তত 2জনে মিলে 3জনে মিলে হলো একটা গরিব শিশুকে একটা শীতের কাপড় কিনে দিয়ে, একটা দরিদ্র পরিবারকে একটা কম্বল কিনে দিয়ে 0 আওয়ারে গরিবের পাশে দাঁড়িয়ে আমরা নতুন বছরটা শুরু করব। এটা কি কেউ বলছে? কারণ এই কথা বললে আমাদের যুবক যুবতী, আমাদের নতুন প্রজন্মের ক্ষতি হবে, ঠিক না ভাই? নষ্ট হয়ে যাবে, আমাদের শিল্প সাহিত্য কৃষ্টি কালচার ধ্বংস হয়ে যাবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে, আমাদের দেশ থেকে দুর্নীতি উৎখাত করা কষ্ট হয়ে যাবে। তাহলে কেন বলছি না? বলছি না তার কারণ হলো এই 31st নাইটের উদ্ভব করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে, সেটা হলো বাণিজ্যিক সাম্রাজ্যবাদ। সারা বিশ্বের মানুষকে ভোগের নামে উদ্বেলিত করে তাদের সকল সম্পদ ছিনিয়ে নেওয়া, এর দ্বারা 2টো উদ্দেশ্য হাসিল হয়। একটা হলো ওরা ভোগবাদী হয়ে যায়, খাও দাও ফুর্তি করো, খাও দাও খাও দাও, কাজে ওরা শুধু কেনবে আর আমরা টাকা জমাবো। আর দ্বিতীয় হলো ওরা যখন ভোগবাদী হয়ে যায় ওদের ভিতর থেকে মানবতা, মানবীয় মূল্যবোধ, স্বাধীনতা, স্বকীয়তা, ধর্ম এগুলা থাকে না। ওরা যেমন একটা কুকুর, যেমন একটা গরু ভালো খেতে দিলেই পোষ মানে, ওরাও তেমনই পোষ মানে। ওরা পোষ মানা পশুতে পরিণত হয়ে যায়। তো ভাইরা, আমরা আশেপাশে বাজির আওয়াজ শুনতে পাচ্ছি, আর কিছুক্ষণ পরেই শুরু হবে। কি হবে? আমি মাঝে মাঝে, আমার এই বিষয়টা আলোচনার উদ্দেশ্য ছিল না, কিন্তু আপনাদের বুঝতে হবে যে এটা কোরআনের আলোচনার মূল বিষয়। সকল দাওয়াতের মূল একটা বিষয় হলো অশ্লীলতা বন্ধ করো, কারণ মানবতা টিকানো যায় না। অশ্লীলতা ছড়িয়ে পড়লে মানব সভ্যতা থাকে না। কিভাবে? আধুনিক সভ্যতায়ও হিরোইন পাচার করলে মৃত্যুদণ্ড দেওয়া হয়, জানেন না? কারণ হিরোইন খেলে মানুষ শেষ হয়ে যায়, হিরোইন খেলে ব্যক্তি মানুষ শেষ হয়, আর সমাজে অশ্লীলতা ছড়ালে পরিবার শেষ হয়, মানব সভ্যতা শেষ হয়ে যায়। অশ্লীলতার প্রসারের কারণে ইউরোপে আমেরিকার মূল নাগরিকদের ভিতরে, হোয়াইট রেসের ভিতরে, সাদাদের ভিতরে বিবাহ শাদী উঠে গেছে, মানুষের জন্ম বন্ধ হয়ে গিয়েছে। কথা বুঝতে পারছেন না? সেখানে তাদের জনসংখ্যা ডিক্রিজিং। এখন অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, নতুন কর্মে দেওয়ার লোক নেই, মানুষ রিটায়ার করছে, সরকারের টাকা থেকে পেনশন নিচ্ছে, কিন্তু নতুন ট্যাক্স পেয়ার জন্ম নিচ্ছে না। তাদের সামনে উপায় যে বিদেশ থেকে বেশি বেশি লোক আনতে হবে, সেক্ষেত্রে তাদের জাতীয় সত্তা নষ্ট হয়ে যাবে, অথবা অটোমেটিক তারা নষ্ট হয়ে যাবে। এই অসভ্যতা,
অশ্লীলতা যা মানব সভ্যতাকে ধ্বংস করে দেয়। সুনামি হলে, মহা 5টা সুনামি হলে কিছু দেশ ধ্বংস হবে, কিছু দেশ বাঁচবে। কিন্তু যখন পরিবার উঠে যাবে, মানুষের পরিবার গঠন, সন্তান জন্ম দেওয়া, পালন করা উঠে যাবে, এক প্রজন্মের ভিতরেই মানব সভ্যতা নষ্ট হয়ে যাবে। আর এজন্যই সকল আসমানি ধর্মে অশ্লীলতাকে সবচেয়ে বেশি নিন্দা করা হয়েছে। তো যেটা বলছিলাম ভাইরা, অশ্লীলতার প্রজনন, প্রসার, বিপণন এর মাধ্যমে আমাদের যুব সমাজকে নষ্ট করা হচ্ছে, তাদেরকে বশ করা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে 31st নাইটে কেউ কি বলবে যে 31st নাইটে আমরা কিছু গান বাজনা করব আর বস্তির কিছু ছেলে পেলে ফিরিয়ে এনে ওদের গান বাজনা শুনবে? এটাও কি কেউ বলছে? তাও বলছে না। পয়লা বৈশাখে আমি একটা শাড়ি কিনবো, একটা ইলিশ মাছ কিনবো, আর এই গ্রামের গরিব মানুষের আর একটা ইলিশ মাছ কিনে দেবো, তা কি বলছে? তাও বলছে না। অর্থাৎ এই সভ্যতার যত কিছু বানানো, এটা ভোগবাদী। এটা ইসলাম এবং অন্য সভ্যতার পার্থক্য এখানে খুব ভালো করে বোঝেন। একটা হলো কুসংস্কার, আগামীকাল বলবো যদি মনে থাকে। আর একটা হলো ইসলাম, আত্মা, মন, মানবতা এবং ব্যক্তি নিয়ে। আমাদের ইসলামে দুটো ঈদ আছে না? এই দুটো ঈদ উপলক্ষে মুসলমানেরা নিজেরা 2 কেজি গোশত খাওয়ার আগে সারা বিশ্বের মুসলমানেরা কয়েক বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে না গরিবদের জন্য। তার মানে তুমি আগে ঈদের আনন্দ করার আগে ফিতরা দিয়ে যাও, যাকাত দিয়ে দাও, যেন গরিবেরা তোমার আগে আনন্দিত হয়। তোমার ছেলে পেলে সেমাই খাওয়ার আগে যেন গরিবেরা খায়। কোরবানির গোশত তোমার ঘরে ঢোকার আগে যেন গরিবের ঘরে ঢোকে। তুমি 2 রাকাত নামাজ পড়ো, আত্মাকে শান্তি দাও, গরিবদেরকে দাও, তোমার মন শান্ত হোক। এরপরে তুমি খেলাধুলো করো, ফুর্তি করো, মিষ্টি খাও, সেমাই খাও, তোমার দেহ জৈবিক চাহিদা মিটুক। তাহলে মন, দেহ, আত্মা মিলে তোমার আনন্দ একটা হলে হবে না। কিন্তু পহেলা বৈশাখে, 31st নাইটে অথবা ভ্যালেন্টাইন্স ডেতে কোনো ত্যাগের কথা আছে? নেই। আমরা একটা পাশবিকতার দিকে যাচ্ছি, শুধু ভোগ আর ভোগ, খাও আর খাও। যদি পহেলা বৈশাখে আমাকে শাড়ি দিতে না পারো, তাহলে একটা দড়ি কিনে দিবা। অসভ্য বর্বরতা, 10টা শাড়ি থাক, আমার একটা শাড়ি কিনে দিতে হবে। মিডিয়াগুলো এমন ভাবে অসভ্যতা তৈরি করেছে, পরিবার ভাঙবে, মানুষ গলায় দড়ি নেবে, বিশৃঙ্খলা হবে, সন্তানেরা বিচ্ছিন্ন হবে, নো প্রবলেম, তারা টাকা পাবে। যারা সমাজের ভালো চান এটা বুঝতে হবে। আমি অবাক হই, আমার নাতি 5-5.5 বছর বয়স, ওই পেপার জড়ে গুলি বানাই। আমি গেলে গুলি মারে। কথা বোঝেন? ও কথাতে শিখেছে। আমাদের ঘরে টিভি নেই, কারণ কম্পিউটারে, মোবাইলে যত গেম আছে কি গুলি করা। আনন্দ 2 রকম, একটা হলো মানবিক ত্যাগের আনন্দ। একটা মানুষ পানিতে ডুবে যাচ্ছিল, আপনি ঝাঁপ দিয়ে যে পড়ে নিজের জীবন বিপন্ন করে ওকে তুলে এনেছেন। এই তুলে আনার ভিতরে আনন্দ আছে না? বিশাল আনন্দ আছে। আপনি নিয়ত করেছিলেন 2 কেজি গোশত কিনবেন, একটা অসহায় মানুষ এমন ভাবে এসে পড়লো যে আপনি টাকাটা ওর হাতে দিয়ে দিলেন। কষ্ট লাগছে, আপনি গোশত কিনতে পারলেন না, কিন্তু খুব একটা আত্মিক তৃপ্তি লাগছে। তাহলে খাওয়ার যেমন আনন্দ আছে, খাওয়ানোর আনন্দ আছে, ভোগের যেমন আনন্দ আছে, ত্যাগেরও আনন্দ আছে। বর্তমান আমাদের নতুন প্রজন্ম ত্যাগের আনন্দ জানে না। ওদের যত গেমস আছে সব আছে, ধাক্কা মেরে গাড়ি চালায়, তাও ধাক্কা মেরে ফেলে দিতে হবে। গেম খেলবে, ধাক্কা মেরে ফেলে দিতে হবে। ভাঙার আনন্দ, পোড়ানোর আনন্দ, মারার আনন্দ, ধাক্কা দেওয়ার আনন্দ, ভোগের আনন্দ, পাশবিক আনন্দ এরা বোঝে। কিন্তু বাঁচানোর আনন্দ, ত্যাগের আনন্দ, দানের আনন্দ এটা এরা বোঝে না। কাজেই ভাইরা, ইসলাম বলছে না, তুমি অশ্লীলতা বন্ধ করো, মানবতা শিখাও, ত্যাগ শিখাও, এটার মাধ্যমে নতুন প্রজন্মকে তৈরি করো। আমি লম্বা বলতে পারবো না। এরপরে
আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর আইনগত পদ্ধতি ছাড়া, আইনের আওতায় ছাড়া, হক পদ্ধতি ছাড়া কোন মানুষকে তুমি হত্যা করবে না। প্রথম আয়াতে 5টা আদেশ, ইসলামের মৌলিক 5টা নির্দেশনা। তাওহীদ, শিরিক মুক্ত তাওহীদ, পিতামাতা, সন্তান, অশ্লীলতার থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখা, নিজে, সন্তানদের, পরিবারকে, সমাজকে, এবং হত্যা বন্ধ করা। আমরা জানি বর্তমানে হত্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। কেন বেড়েছে? কারণ এই মিডিয়া, এই গেমস, এই আধুনিক বর্বরতার সভ্যতা আমাদের শুধু হিংস্রতা এবং মেরে ফেলার আনন্দ শিখাচ্ছে। আজ থেকে 20 বছর আগেও কোনো বাঙালি সহজে একটা বাঙালিকে মারতে পারতো না, একটা মানুষ মারতে পারতো না। এখন বন্ধুকে মেরে ফেলছে, সন্তান পিতামাতাকে মেরে ফেলছে না? কারণ তাদের ভিতর থেকে মানবীয় বোধটা আমরা দূর করে দিছি। আর যারা এই মানবীয় বোধ জন্ম দেন তাদের কণ্ঠরোধ হয়ে গেছে। মিডিয়াতে আলেমদের কথা বলার সুযোগ না, আলেমরা গেলে নাকি মৌলবাদী হয়। ভাই, আমাদের একজন ডিসি ছিলেন, বলতেন যে ভাই আমরা যতই দুর্নীতির বিরুদ্ধে বলি ওই তত্ত্বাবধায়কের সময় লোকেরা আমাদের কথা শুনে না, কিন্তু মসজিদে তখন ওযু করে যেয়ে বসে আপনারা একটু যৌতুকের বিরুদ্ধে বললে, দুর্নীতির বিরুদ্ধে বললে মানুষ কিছু ভালো হয়। কথা বোঝেননি? আমার ঝিনাইদহের জেলা জজ বদলি হয়ে গিয়েছেন, আমাকে ডাকছেন একবার একটা প্রোগ্রামে, পছন্দ মহব্বত করে, বলছে ভাই আমাদের জজেদের একটু নসিহত করবেন এই ব্যাপারে, ওরা যেন সৎ থাকে, আল্লাহর ভয় করে। তো কথা প্রসঙ্গে বলছেন যে আসলে আলেম ওলামারা যদি সততার কথা বলতো, রাজনীতিতে আমরা পেপারেই পড়ি, সততার কথা যদি মসজিদে বলতো তাহলে দেশের মানুষ সৎ হতো, এক দুর্নীতিতে ভরে গেল, ভালো মানুষ। আমি বললাম যে দেখেন আলেম ওলামারা রাজনীতি করলেও লাভ নেই, সততার কথা বলেও লাভ নেই। সমাজের কয়টা মানুষ মসজিদে যায়? দুর্নীতির যারা রাঘব বোয়াল, যারা পুকুর চুরি করেন, মহাসাগর চুরি করেন, তারা কি মসজিদে যান? আর মসজিদের ইমামদের কি কোনো অধিকার আছে দুর্নীতির বিরুদ্ধে বলার? 2 জুমার পরে 3 জুমা বললেই খবর হয়ে গেছে, নিশ্চয় আমাকে মিন করছে, খেদাও। তো যেটা বলছিলাম ভাইরা, উলামায়ে কেরাম হ্যাঁ অশ্লীলতার বিরুদ্ধে বলেন, এটা ঠিক আছে, এটা বলতেই হবে, এটা মানব সভ্যতা বাঁচানোর উপায়। এছাড়া তারা ঘুষের বিরুদ্ধে বলেন, যৌতুকের বিরুদ্ধে বলেন, দুর্নীতির বিরুদ্ধে বলেন, মানুষের অধিকারের কথা বলেন, এবং তাদের কথা এখনো মানুষ বিশ্বাস করে শোনে। ওই হাই প্রোফাইল লক্ষ টাকার দুর্নীতি বিরোধী মঞ্চ করে একটা মানুষও দুর্নীতি মুক্ত হয় না। হাই প্রোফাইল কোটি টাকা ব্যয় করে ইফটিজিং বিরোধী র্যালি করে একটা মানুষ ইফটিজিং বন্ধ করে না। যদি কেউ করে থাকে এই আলেম উলামাদের কথা শুনেই করে, কিন্তু তাদেরও কথা বলার সুযোগ নেই। আবার আলেমরা যেটুকু সুযোগ আছে আমরা কিন্তু বলছিও না। আমরা জিকিরের কথা বলছি, পীরের কথা বলছি, দলাদলির কথা বলছি, অমুক দল খারাপ তমুক দল খারাপ বলছি। দুর্ভাগ্য হলো যে আমরা কোরআনের এই মৌলিক দাওয়াতগুলো আমার যতটুকু ক্ষমতা আছে বলতে হবে, অন্তত আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ বলছি। কাজেই বলার সুযোগ নেই বলে আলেমদের চুপ থাকলে হবে না, বলতে হবে ভাইরা। এরপরে দেখেন তাওহীদের পরে সব কিন্তু মানুষের কথা হচ্ছে, কথা বোঝেননি? মানুষের কথা, সব মানুষের, সমাজের কথা, মানবতার কথা। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এতিমের মালের কাছেও যাবে না রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের প্রয়োজন ছাড়া, কারণ সমাজে এতিমরা দুর্বল, তাদের সম্পদ রক্ষা করা এটা আমাদের অন্যতম, কোরআনের এটা মৌলিক নির্দেশনা। এতিমের কথা বলুন, এতিমের সম্পদ রক্ষার কথা বলুন, এতিমের খেদমতের কথা বলুন, সেবার কথা বলুন, এটা আমাদের অন্যতম বড় দাওয়াত। দ্বীনের মানদণ্ড
আমরা একজন লোক দাড়ি কাটলে তার প্রতি যতটুকু বিরক্ত হই, এতিমের জমি লেখা নেছে তারপরে কিন্তু অত বিরক্ত হই না। ঠিক আছে তো? দাড়ি কাটা বেশি অপরাধ না এতিমের সম্পদ কেড়ে নেওয়া বেশি অপরাধ? আমাদের বুঝতে হবে ভাইরা, দুটোই হারাম, কিন্তু পার্থক্য আছে। ওয়াইদা কুলতুম ফাআদিলু, কথা যখন বলবে ইনসাফ করে বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, তোমার আত্মীয়ের বিরুদ্ধে যাক, দলের বিরুদ্ধে যাক, তুমি যেটাকে সত্য মনে করো, যেটাকে সাদা মনে করো, যেটাকে কালো মনে করো, তোমাকে বলতে হবে তোমার কথা আল্লাহ শুনছেন। ওয়াবে আহদিল্লাহি আউফু, যত চুক্তি, এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট আছে পূর্ণ করো, কোন এগ্রিমেন্ট যেন ভঙ্গ না হয় কোন মুসলমান দ্বারা। এটাও সমাজের কাজ। কোরআনে অন্যান্য জায়গায় বারবার এগ্রিমেন্টের ব্যাপারে বলা হয়েছে। কয়টা গেল? প্রথম আয়াতে 5টা, পরের আয়াতে 4টে। মনে আছে কিনা দেখেন? 9টা। প্রথম আয়াতে 5টা, তাওহীদ, পিতামাতা, সন্তান, অশ্লীলতা, খুন। আর পরের আয়াতে এতিম, ওজন ঠিক করে দেওয়া, কথা বললে ইনসাফ করে বলা, আর এগ্রিমেন্ট পূর্ণ করা। কয়টা হলো? 9টা হলো মোট। দশম, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। তৃতীয় আয়াতে একটাই ওসিয়ত, যে এই আমার পথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। তোমরা আমার পথে থাকো, আমার পিছনে থাকো, ডানে বেয়ে যেও না, তাহলে তোমরা দলাদলি ফিরকাবাজির ভিতরে পড়ে যাবে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। কথা বুঝতে পারেননি? এখানে দুটো জিনিস আল্লাহ আমাদের জানালেন। একটা হলো সিরাতে মুস্তাকিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপরে থাকতে হবে। আর এখান থেকে ডানে বায়ে গেলেই একটা কঠিন হারামে আমরা পড়ব, যেটা হলো তাফাররুক, বিভেদ, দলাদলি। আর এই দলাদলির বিষয়টা আজকে আপনাদের কাছে বলার জন্য আমি একটা ইরাদা করেছি। কারণ আমার কাছে মনে হয় কোরআন হাদিস নির্দেশিত সবচেয়ে বড় ইবাদত, সেই ইবাদতটার নাম হলো জামাত। ইবাদতটার নাম কি? জামাত আল্লাহর ফরজ ইবাদত। জামাত নষ্ট করা হারাম। জামাত মানে দল, ঠিক না ভাই? জামাত মানে কি? এই দল দিয়েই যত গোল। জামাত মানে দল নয়। আমরা জামাত শব্দটার অর্থই ঘুরিয়ে ফেলেছি, অর্থ বিকৃত করে ফেলেছি। জামাত মানে হলো ঐক্য। জামাত মানে কি? ঐক্য। জামা ইয়াজমাউ জামআন জামাআতান মানে এক করা, এক হওয়া, একত্রিত হওয়া। জামাত আল্লাহর কোরআন নির্দেশিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নির্দেশিত ফরজ ইবাদত। মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা। আর ঐক্যবদ্ধ থাকাটার মূল প্রধান বিষয় হলো অন্তরের বিষয়, যে আমার সব মুসলমান আমরা এক, আমাদের কোনো দল নেই। আমাদের একটাই দল আছে, সেই দলটার নাম কি? ইসলাম। কাজেই যতক্ষণ একটা মানুষ মুসলমান, ততক্ষণ সে আমার দলের। আল্লাহ কোরআন কারীমে কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা দৃঢ়ভাবে ধরো আল্লাহর রজ্জুকে, একত্রিত হয়ে, এক ঐক্যবদ্ধ হয়ে, এবং দলাদলি করো না, ফিরকাবাজি করো না, গ্রুপ বিভক্ত হয়েও না। তাহলে ঐক্যবদ্ধ থাকা ফরজ, দলাদলি করা হারাম। আমরা দুর্ভাগ্যবশত বর্তমানে বাংলাদেশে আমি একটা অদ্ভুত জিনিস দেখি। অধিকাংশ ক্ষেত্রে আমরা ইসলাম বুঝি, পালন করি আর না করি, কিন্তু এখানে দেখি আল্লাহ যেটাকে হারাম করেছেন ওটাকে আমরা ফরজ বলি। ইসলাম করতে হলে কোনো না কোনো একটা দল করা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বললেন কোন দল করো না, তোমার দল ইসলাম। দলহীন ভাবে, ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো, দলাদলি করো না। আর আমরা বললাম দল দল হতেই হবে, কোনো না কোনো এক দলে যাইতে হবে। পার্থক্য বোঝেন। কর্মের জন্য আপনারা 5টা মানুষ আছেন, একত্রিত হয়েছেন, এক জায়গা হলে একজনকে আমির বানিয়েছে, এটা ভিন্ন কথা। এটা একটা কাজের জন্য মানুষ
এক জায়গা হওয়া। কিন্তু ইসলাম যে জামাআত বা ঐক্যের নির্দেশ দেয়া হলো, সেটা হলো সারা উম্মতের ঐক্য, অন্তরে সব মুসলমান এক, এই বিশ্বাস থাকা। তাহলে আল্লাহ কি বললেন? আবারও শেষ করার আগে এটা একটু আমরা আলোচনা করে যাই। এই ঐক্যটা হবে কিসের ভিত্তিতে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। হাবল মানে রশি, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহর রশ্মিকে তোমরা ঐক্যবদ্ধ ভাবে ধরো। আল্লাহ রশি কি? হাদিস শরীফে ব্যাখ্যা এসেছে, বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহর রশি, আল্লাহর রজ্জু হলো কি? আল কোরআন। আল্লাহর রজ্জু কি? আল্লাহর রজ্জু কি ভাই? কোরআন। তাহলে আমাদের ঐক্যটার ভিত্তি হবে কি? কোরআন। হানাফি মাযহাবের ভিত্তিতে ঐক্য হতে হবে, ঠিক না ভাই? চার মাযহাবের ভিত্তিতে ঐক্য হতে হবে, ঠিক না? আহলে হাদিসের ভিত্তিতে ঐক্য হতে হবে, ঠিক না? তরিকাপন্থীদের ভিত্তিতে ঐক্য হতে হবে নাকি? ঐক্য কিসের ভিত্তিতে হবে? কোরআন। সব থাকবে মুসলমানের ভিতরে মতভেদ, দ্বিমত, ত্রিমত, চারমত, ভিন্ন মত, এগুলো মানবীয় প্রকৃতি, থাকতেই হবে। একজন বলছে মুসলমানদের ভিতরে এত দলাদলি কেন? তা আসলে আমরা জানি না, সব ধর্মে সব গোষ্ঠীতেই দলাদলি আছে। যত বড় হবে তত বেশি বাড়ে, ঠিক না? ঠিক। হ্যাঁ, তবে আমি বললাম, বা আলেম উলামারাও বলেন, যে একটা কলসের ভিতরে 4টে বড় বড় মরা রুই মাছ আছে, ভিজিয়ে রাখা আছে, কোনো শব্দ হবে নাকি? শব্দ হবে। কিন্তু 4টে জেতা ছোট ছোট কই মাছ আছে, হ্যাঁ, শব্দ হবে না? কারণ ওরা তো নড়াচড়া করবে। তো ইসলাম হলো গবেষণামুখী, জীবন ঘনিষ্ঠ ধর্ম। আর যেখানে গবেষণা আছে সেখানে ভিন্ন মত হবে। এই ভিন্ন মতটা অবৈধ না, কিন্তু ভিন্ন মতের মানুষকে ভিন্ন দল মনে করা এটা অবৈধ। এজন্য আল্লাহ বললেন তোমাদের ঐক্যের ভিত্তি হলো কোরআন। অন্তত একজন মানুষ কোরআন নির্দেশিত ঈমান, আকীদা, ফরজ, ওয়াজিব পালন করে, আমি তার ভাই, আমি তার সাথে একমত। এরপরে আল্লাহ কি বলেন? আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন। আল্লাহ বললেন আল্লাহর নিয়ামত, বড় নিয়ামত তোমাদের উপরে কি? যে তোমরা শত্রু ছিলে পরস্পরে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমাদের অন্তরের ভিতরে পরস্পরের মহব্বত দিয়ে দিল, উলফত দিয়ে দিল। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে গেলে। তাহলে ইসলামের এই যে ঐক্যের ইবাদতের আরেকটার নাম হলো ভ্রাতৃত্ব। কি জিনিস? আমরা সকল মুসলমান কি ভাই। আমি গতকাল আপনাদের বলেছিলাম ভাইরা, আমরা যখন সাহাবীদের যুগে তাকাই, যারা আমাদের মডেল, তাদের যুগে ফিকহি ইখতিলাফ ছিল। এমনকি বিশ্বাস করেন খারেজি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়, আকীদাগত মতভেদ তৈরি হয়ে গেছে সাহাবীদের যুগে। খারেজি সম্প্রদায় সাহাবীদের কতল করত, সাহাবীদের আওলাদদের কতল করত, সাহাবীদের কাফের বলতো, কিন্তু সাহাবীরা কখনো খারিজিদের কাফের বলে না। যখন তারা বিদ্রোহ করেছে, লড়াই হয়েছে, যুদ্ধ করেছেন, যুদ্ধের বাইরে সামাজিকভাবে তাদের পিছনে নামাজ পড়েছেন, তাদের সাথে সম্পর্ক রেখেছেন। তাদের কথাই ছিল আস-সুন্নাতু ওয়াল জামাআহ। আমাদের চলার পথের মেয়ার মানদণ্ড দুটো, একটা হলো সুন্নাত আর একটা হলো ঐক্য। জামাত মানে কি? বর্তমানে আমাদের দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাআত মানেই যারা সবচেয়ে বেশি বিদআত করেন আর সবচেয়ে বেশি দলাদলি করেন। অমুক কাফের, তমুক কাফের, যারা জামাত মানেন না, ঐক্য মানেনই না, তারা হলেন ঐক্যের দাবিদার। আর সাহাবীরা ছিলেন ঐক্যের প্রতীক। তারা ফিকহি মাসআলা তো দূরের কথা, আকীদাগত মতভেদেও তাদের বিরোধিতা করতেন, তাদের বিভ্রান্ত বলতেন, কিন্তু কখনোই মুসলমানকে কাফের বলতেন না। কথা কি বুঝতে পারছেন? আপনারা সাহাবীদের জীবনী পড়েন, আমার লেখা ইসলামী আকীদা বইটা পড়তে পারেন, অথবা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল ফিকহুল আকবরের একটা চ্যাপ্টারে উনি রেখেছেন, আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি। ওনার ফিকহুল আকবর, ফিকহুল আফসার, ইমাম তাহাবির আকীদা তাহাবিয়া, অন্যান্য বিভিন্ন আইম্মাদের আকীদার বইয়ের আলোকে বিস্তারিত দেখবেন যে ভ্রাতৃত্ব, ঐক্য কত বড় জিনিস, আর দলাদলি এবং বিশেষ করে মুসলমানকে কাফের বলা কত ভয়ঙ্কর পাপ।
এই জন্য আল্লাহ এর পরের আয়াতে কি বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভিতরে কিছু মানুষের এই দায়িত্ব পালন করতেই হবে যে তারা ভালো কাজের আদেশ করবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে নিষেধ করবে, এবং এরাই সফল কাম। এর বিপরীতে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আর ওদের মতো হয়ো না যারা আল্লাহর আয়াত নিদর্শন পাওয়ার পরেও দলাদলি করেছে, পৃথক হয়ে গিয়েছে। তাহলে আল্লাহর কোরআনের অন্যতম নির্দেশনা এবং ইসলামী দাওয়াতের মূল বিষয় ঐক্য। আমরা বর্তমানে এই জায়গা থেকে অনেক দূরে সরে গেছি ভাইরা। আমরা দ্বীনের দায়ীরা প্রত্যেকেরই অধিকার আছে তার মতের পক্ষে দাওয়াত দেওয়া। যিনি একটা মসলাকে হক মনে করেছেন তিনি দাওয়াত দেবেন। আমরা ভুলগুলো করছি কোন কোন জায়গায় একটু ভালো করে বুঝুন। নতুন প্রজন্মের আলেমদের আমি অনুরোধ করব এগুলো মনে রাখতে। সেটা হলো আমরা কর্মের সমালোচনা করতে পারি। আমি বই লিখতে পারি যে 3 রাকাত বেতের পড়া এটা সুন্নাত সম্মত না, আরেকজন বই লিখতে পারেন 3 রাকাত বেতের পড়া সুন্নাত সম্মত। ঠিক তেমনই ভাবে যে কোনো বিষয়ে একটা কর্ম একটা মতের সমালোচনা করে বই লেখা আমাদের উম্মতের সালফে সালেহিন করেছে, কিন্তু ওই মতের মানুষকে গোমরা বলা, অশালীন শব্দ বাক্য ব্যবহার করা, তাদের প্রতি খারাপ ধারণা রাখা, তাদের ঈমান আমলের সে নিজেদের বড় মনে করা, অহংকার করা, এগুলো কোনোটাই কখনো তারা করেননি। আমরা বর্তমানে এইগুলো করছি। যারা নিজেদেরকে সালাফি দাবি করছি তারা ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো ভাবে আর কিছু না হোক মাযহাব পন্থীদের কিছু গাল দেওয়া এবং ওরা খুব খারাপ এটা বলাটাই সবচেয়ে বড় কাজ মনে করছি। আর এইটা করতে যেয়ে আমি নিজে সাক্ষী ভাইরা, অনেক সময় একটা পুরো দাওয়াত মাহফিল হলো, বড় জাদরেল আলেম আসলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু হয়তো শিরিক তাওহীদের কথা হলো, এরপরে রফুল দিনের কথা হলো, এরপরে মাযহাব যে খুব খারাপ জিনিস উম্মতের বিভক্তির কথা হলো, এরপরে ছোট ছোট ফিকহি মাসলা নিয়ে অনেক কথা হলো, কিন্তু স্ত্রীর হক, স্বামীর হক, প্রতিবেশীর হক, ওজনে কম দেওয়া, ফাঁকি, এগুলো কোনো আলোচনাই হলো না। এমন অবস্থা যে একজন মানুষ হারামে লিপ্ত রয়েছেন, ওজনে কম দিচ্ছেন, কিন্তু তিনি রফুল ইয়াদাইন করছেন অথবা জোরে আমিন বলছেন অথবা ফিকহি মাসলায় আমার সাথে একমত আছেন, তিনি আমার দলের। ঠিক এর বিপরীতে আমাদের বাংলাদেশের অনেক অনেক আলেম মসজিদের ভিতরে হয়তো একজন মানুষ জোরে আমিন বলেছে, অথবা মসজিদের ভিতরে একজন হয়তো ইমামের খুতবা হওয়ার সময় দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ পড়েছে, অথবা রফুল ইয়াদাইন করেছে, বা এইরকম কোন হানাফি মাযহাবের বাইরে কাজ করেছে। তাকে গালি দেওয়া, তওবা করানো, রাগ করা, অথবা ইমাম সাহেব বলে দেওয়া ভাই এটা হানাফি মসজিদ, কেউ জোরে হানাফি মসজিদ কেউ জোরে আমিন বলতে পারবেন না। ভাই মসজিদ কি হানাফি হয় না ইসলামী হয়? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান, যারা দ্বীনটাকে ভাগ ভাগ করেছে, হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, হানাফি ঈদগাহ, আহলে হাদিস ঈদগাহ, এদের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। সাহাবীদের যুগ থেকেই মানুষেরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। আমরা বিশেষ করে যারা মাযহাব মানেন 4 মাযহাবই ঠিক, তাহলে পরে আমি কেন ব্যতিক্রম মাযহাবকে গালি দিচ্ছি? আমি আমারটা ঠিক বলতে পারি, আমার পক্ষের হাদিসগুলো বলতে পারি। আমার মসজিদের ভিতরে একেবারে কঠিন হারামে লিপ্ত মানুষ আছে, জোরে আমিন বললে বেশি গুনাহ না দাড়ি চাচলে বেশি গুনাহ? জোরে আমিন বললে বেশি গুনাহ না ধূমপান করলে বেশি গুনাহ? জোরে আমিন বললে বেশি গুনাহ অথবা রফুল ইয়াদিন করলে বেশি গুনাহ না কোরআন শরীফ ভুল পড়লে বেশি গুনাহ? কোরআন শরীফ ভুল পড়ছে, হারামে লিপ্ত আছে, কুফরি কথা বলছে, ধূমপান করছে, মসজিদে নামাজ পড়ছে, বের হওয়ার কথা বলছি না, কেউ আকার ইঙ্গিতও বলছি না, প্রকাশ্যও বলছি না,
কিন্তু একজন লোক জোরে আমিন বলল, রফুল ইয়াদিন করলো, আমি মসজিদ থেকে বের করে দিলাম, তার বিরুদ্ধে বিশাল ওয়াজ মাহফিল করে দিলাম। এই যে ধারা বর্তমানে চালু হয়েছে, আমি যাদের কাছেই যাই প্রান্তিকতা সেখানে দেখতে পাই। যারা হাদিসের নাম বলছেন তাদের ভিতরেও প্রান্তিকতা, ওই একই অবস্থা, ঘুরিয়ে ফিরিয়ে সহিহ হাদিসগুলোকে জয়ীফ বানিয়ে ফেলা। ঈদের তাকবীরের 12 তাকবীর 6 তাকবীর সব হাদিস সহিহ, শেখ আলবানিও বলেছেন সহিহ। এখনো অনেকে বই লাগছে না, সব জয়ীফ, 12 তাকবীর ছাড়া কোনো হাদিস নেই। ঘুরিয়ে ফিরে সহিহ হাদিসগুলোকে জয়ীফ বানানো হলো। হানাফিরাও যা করছে, আহলে হাদিসরাও তাই করছে, শাফিঈরাও তাই করছে, একই কাজ করছে। আবার জয়ীফ হাদিসকে জোর করে সহিহ বানানো। আমার অনুরোধ হলো ভাইরা, এগুলো সব আমরা করি, ফিকহি মতভেদ থাক, আকীদার মতভেদ থাক, মুসলমানকে ভালোবাসি, কর্মের মতের সমালোচনা করি, কিন্তু আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ নিটুট থাক। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। লাগাতে হবে, হাতের কারণে খুলে যায়। আল্লাহ বলছেন, হে মুমিনরা, এক দল আরেক দলের উপহাস করবে না, অবজ্ঞা করবে না, খুঁচা মেরে কথা বলবে না, বিভিন্ন উপাধি দেবে না, কারণ এগুলো পাপ, আর ঈমান আনার পরে পাপে লিপ্ত হওয়া খুব খারাপ। আর যে তওবা করবে না তারাই হলো জালেম। এরপরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। হে ঈমানদারেরা, তোমরা ধারণা, আন্দাজ, সন্দেহ ভিত্তিক কোনো কাজ করো না, কথা বলো না, কারণ এগুলো অনেক সময় গুনাহ, মহাপাপ। আর পরের দোষ খুঁজে বেড়াও না। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সকল ক্ষেত্রে সন্দেহ করা, দোষ খুঁজা হারাম। পরিবারগুলো ভাঙে কেন? স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, আর সন্দেহ হারাম। আপনি উদাহরণ, সন্দেহ করে কাউকে ভালো করতে পারবেন না, ও যদি খারাপ হয় আপনি ভালো করতে পারবেন না। কাজেই ভালো মনে করে আপনি ভালো বিশ্বাস নিয়ে থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে বাড়িতে আসতেন, বিকালে বাড়িতে আসলে বাড়িতে ঢুকতেন, আর যদি রাত হয়ে যেত সাহাবীদের কাউকে রাত্রে বাড়িতে ঢুকতে দিতেন না। রাত দুপুরে বাড়িতে যেয়ে পরিবারকে ডেকে উঠবা না। রাত্রে মদিনার বাইরে ঘুমাতেন, সকাল হওয়ার পরে বাড়িতে যেতেন। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, ধর্মীয় সম্পর্কের ভিত্তি হলো ভালো ধারণা। কোনো সন্দেহ করা যাবে না, অশুভ ধারণা পোষণ করা যাবে না, দোষ খোঁজা যাবে না। তাহলে উপহাস করা, খোঁচা মেরে কথা বলা, টিটকারি মারা, অবজ্ঞা করা, খারাপ উপাধি লাগানো, এগুলো হারাম। আমরা এগুলো ওয়াজ করি, কিন্তু এক আলেম আর এক আলেমের লাগাচ্ছি, এক দল আর এক দলের লাগাচ্ছি, এক ইসলামী গ্রুপ আর ইসলামী গ্রুপের লাগাচ্ছি। আবার আমরা ধারণাও করছি যে ও এই নিয়েতে এইটা করে। এরকম হচ্ছে কি হচ্ছে না ভাইরা? আমার অনুরোধ হলো ভাইরা, আমরা অন্তত এগুলো বাদ দিয়ে মানুষদেরকে ঐক্যের পথে ডাকি, ভালোবাসার পথে ডাকি, মুসলমানদেরকে ভালোবাসতে বলি। সাধারণ মুসলমান সবাইকে ভালোবাসতে হবে। কারোর কাজ খারাপ লাগলে দোয়া করতে হবে, আল্লাহ তোমার নবীর উম্মত, আমার কাছে মনে হয় কাজটা খারাপ, আল্লাহ তাকে হেদায়েত করে দাও। কথা কি বুঝতে পেরেছেন? আমরা ডাকবো কোরআনের আলোকে, কোরআনের কর্মগুলোর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর বেশি ডেকেছেন। তো ভাইরা, আমার অনুরোধ হলো, দাওয়াতের উপরে আর আগামীকাল বলবো না, আগামীকাল রবিউল আওয়ালের উপরে বলার ইচ্ছা আছে। রবিউল আওয়ালই শুধু না, এই বছরে রবিউল আওয়াল আর ডিসেম্বর একসাথে হয়েছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, আগামী বছরে বড়দিন, আর বড়দিনকে আরবিতে বলে ঈদে মিলাদুল মাসিহ, ঈদে মিলাদুন নবী, আর কি ওদের নবী।
আর ওদের ঈদে মিলাদ থেকে আমাদের ঈদে মিলাদের উৎপত্তি। আগামী বছরে দুটো এক জায়গায় পড়ে দেবে ফিরাই, কথা বলছেন না? তো এই যে দুটো মিলাদুন নবী, ঈদে মিলাদুল মাসিহ এবং ঈদে মিলাদুন নবী, এই দুটো মিলাদের ইতিহাস, এটার উৎপত্তি, ক্রমবিকাশ, সুন্নতের ব্যতিক্রম কি আছে, এটা নিয়ে যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন কাল পর্যন্ত আলোচনা করতে চেষ্টা করব। আমার অনুরোধ ভাইয়েরা, আমাদের ভিন্ন মত থাকতে পারে, আমরা সবাই অন্তত আল্লাহর সাথে এই বিজনেস যেটা, এটা শুরু করি। প্রত্যেকেই প্রতিদিন চেষ্টা করি একজন মানুষকে দুটো ভালো কথা বলবো। এই ভালো কথার বিচার হবে কোরআন এবং সুন্নাতের কোনটা ভালো। পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, ব্যক্তিগত পবিত্রতা, সততা, হালাল উপার্জন, এগুলো আমরা সবাই সবাইকে বলতে পারি। ঈমানের কথা, আল্লাহর সাথে সুসম্পর্কের কথা প্রত্যেকেই বলবো। প্রতিটি মানুষকে আমরা, প্রতিটি মানুষের ভিতরে সরলতা আছে, ভালো আছে, হয়তো একটু দুর্বল হয়ে গেছে ভালোটা। দ্বীনি দাওয়াতের প্রধান বৈশিষ্ট্য হলো যে অন্তরের আবেগ, ভালোবাসা দিয়ে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বড় বৈশিষ্ট্য ছিল ভালোবাসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন পাশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইহুদিরা এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা, আসসালামুনা, সালাম, আপনার মরণ হোক। আয়েশা বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া লানা, আয়েশা বললেন তোমাদের মরণ হোক, তোমাদের অভিশাপ হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আয়েশা আলাইকি বিররিফক, বিনম্র হও, নরম হও, বিনয়ী হও, দয়ালু হও, ভদ্র হও। ফাইন্নাহু মা জাআলাল্লাহু রিফকা ফি শাইইন ইল্লা জানাহু, বিনম্রতা, ভদ্রতা, শালীনতা যেখানেই আছে সেটাকেই আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করেছেন। ওমা নাযা মিন শাইইন ইল্লা শানাহু, আর যেটাই বিনম্রতা, দয়া, আদব, ভদ্রতা থেকে মুক্ত সেটাই খারাপ, সেটাই নোংরামি, সেটাই ময়লা। আয়েশা বললেন ইয়া রাসূল, আপনি শোনেননি ওরা কি নোংরা কথা বললো? না, আমি শুনেছি, আমি শুনছি এবং আমি ছোট্ট একটা কথা বলছি, ওয়া আলাইকুম, ওয়া আলাই, তোমাদের উপরে। কথা বোঝেননি? দেখেন নমুনা, দেখেন আমাদের রাগ হবে, অস্থিরতা আসবে বাজে কথা শুনে, কিন্তু না, তুমি বিনম্র হও, নরম হও, ভুলে যাও, ওর যে কথাটুকু বললে হয় সেটা বলে দাও, তোমার বেশি বলে রাগ প্রকাশ করার দরকার নেই। বিশ্বের সবচেয়ে বড় তাগুত ফেরাউন একজন, ঠিক না? ফেরাউনের কাছে আল্লাহ পাঠাইছিলেন মূসা আলাইহিস সালামকে, আল্লাহ শ্রেষ্ঠ নবীদের একজন। তাকেও কি বললেন? ফাকুলা লাহু কওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, নরম কথা বলবা, হয়তো তোমার নরম কথার কারণে ওর অন্তরটা নরম হতে পারে। আর এই নরম কথা সবার ক্ষেত্রে, যাকে ডাকছেন তাদের ক্ষেত্রে, আলেম ওলামাদের ক্ষেত্রে, বিরুদ্ধবাদীদের ক্ষেত্রে। আর এই যে ঐক্য বজায় রাখা, সবার সাথে মহব্বত বজায় রাখা, এইটাকে কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারিমে দ্বীন কায়েম বলে অভিহিত করেছেন। খুব ভালো করে এটা দিয়ে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। অল্প কিছু সময় আছে, আরো আলেম ওলামারা আসবেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে কি বলছেন? শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি মূসা ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদের জন্য একটা দিন বিধিবদ্ধ করেছেন, যে দিনটা নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, এবং যেটা আল্লাহ বলছেন হে রাসূল আমি আপনাকেও দিয়েছি, এবং যেটা ইব্রাহিম, মূসা, ঈসাকেও দিয়েছি। আর সেই দিনটা কি? সেই দিন হলো, সেই শরিয়া হলো আন আকিমুদ্দিন, দিনটাকে কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, দলাদলি করো না। সাহাবীগণ, তাবেঈগণ এই জন্য বারবার বলেছেন, ইকামতে দ্বীন অর্থ
ঐক্যবদ্ধ থাকা। আর দিন কায়েম নষ্ট করার অর্থ দলাদলি করা। কারণ আল্লাহ বললেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিনকে কায়েম রাখো, দলাদলি করো না, বিভক্ত হও না, দলাদলির ভিতরে যেও না। কাজেই দলাদলি বর্জন করা, বিভক্তি বর্জন করা, সবাইকে শ্রদ্ধা করা, দ্বীনের দাওয়াতের পথে এগিয়ে যাওয়া, এটা আমাদের বড় দায়িত্ব ভাইরা। যেহেতু দাওয়াতের বিভিন্ন উপকরণ রয়েছে, মৌখিক দাওয়াত যেমন দাওয়াত, মাদ্রাসা তেমন দাওয়াত, কোরআনের দর্স দাওয়াত, মসজিদ ভিত্তিক দর্স দাওয়াত, ময়দানে যাওয়া দাওয়াত। আমরা বর্তমান সময় দাওয়াতের পদ্ধতিকে ইসলাম বানিয়ে ফেলেছি। যারা দল ধরে, গ্রুপ ধরে দ্বীনের দাওয়াতে বেরোচ্ছেন তারাও দাওয়াত দিচ্ছেন, যারা ওয়াজের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন তারাও দাওয়াত দিচ্ছেন, যারা রাজনৈতিক ময়দানে দাওয়াত দিচ্ছেন তারাও দাওয়াত দিচ্ছেন, লিখনির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন তারাও দাওয়াত দিচ্ছেন। কিন্তু আমাদের সমস্যা হয়ে গিয়েছে যে আমরা নির্দিষ্ট মানহাজ পদ্ধতিকে দাওয়াত মনে করছি। আসলে দাওয়াত মানে আল্লাহর কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, বাকি সব উপকরণ। কাজেই যারা যেভাবে দাওয়াত দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আসেন না আমরা একটু উন্মুক্ত হয়ে প্রত্যেকের কাছে প্রতি মাসে কয়েকজনকে নিয়ে আল্লাহর মসজিদে নিয়ে যায়, নামাজের দাওয়াত দিয়ে স্ট্রিট দাওয়াত শুরু করেন। রাস্তায় দাঁড়িয়ে থাকেন, মানুষ ভাই 5টা মিনিট কথা বলবো, ভাই আপনাকে নিয়ে আমি একটু জান্নাতে যেতে চাই, দুটো কথা কি শুনবেন? আল্লাহর দিন সহজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাশশিরু ওয়ালা তুনাফফিরু ওয়া ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সুসংবাদ দেবে মানুষকে, ভয় দেখাবে না, সহজ করবে, কঠিন করে দিও না। তা আল্লাহর দিন সহজ, আল্লাহর কাছে গুনার মাপ পাওয়া সহজ, তওবা করা সহজ, আল্লাহর পথে ফিরে আসা সহজ, আল্লাহর ওলি হওয়া সহজ, শুধু আপনার আন্তরিকতা এবং চেষ্টা। এবং এটা সবই আমাদের জন্য, এটা করলে আমরা উপকৃত হব, আর না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এটা হলো মূল থিম। আল্লাহ কোরআন কারীমে বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম যে তুমি আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, আল্লাহর প্রতি শুকরিয়া জানাও। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যদি কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, তার নিজের উপকার হবে। আর যদি কেউ অকৃতজ্ঞ হয়, তাহলে আল্লাহর কিছু আসে যায় না। কথা কি বুঝতে পেরেছেন হাজিরিন? আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এটা আমার কল্যাণ। মায়ের প্রতি ভালোবাসা, মাকে যখন হৃদয় দিয়ে ভালোবাসি, মার জন্য মায়া লাগে, মার জন্য চোখে পানি আসে, এটা কি আমার অন্তরের মজা না মায়ের অন্তরের মজা? মজাটা কার অন্তরে হয়? নিজে। আল্লাহ তাআলাকে প্রেম করা, আল্লাহকে কৃতজ্ঞতা জানানো, আমার সব নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ তুমিই দিয়েছো, এই যে কৃতজ্ঞতার অনুভূতি, আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা, আল্লাহর কৃতজ্ঞ হওয়া, এটা হলো আমার জীবনের বড় পাওয়া। কাজেই আমি যখন বুঝবো যে এই কাজটা করলে আমার লাভ, আমার কল্যাণ, আল্লাহর সামনে দাঁড়ালে আমার লাভ, তাহলে আমার জন্য দাঁড়ানোটা কল্যাণময় হবে এবং আমি মজা পেতে থাকব। মজা হলো আল্লাহর এই যে নিয়ামত হিকমত দিয়েছিলেন লোকমান আলাইহিস সালামকে, লোকমান আলাইহিস সালামকে প্রজ্ঞা দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন আল্লাহ তাআলা। জ্ঞানের প্রথম কথা হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতার কয়েকটা দিক। এক হলো হৃদয় ভরা থাকবে যে আমার সব আল্লাহ দিয়েছেন, আমার না। আর এখানেই হলো বান্দার বড় পরীক্ষা। ইদা মাসাল ইনসানা দুররুন দাআনা, যখন বান্দার কোনো কষ্ট হয়, বিপদে পড়ে, খুব ডাকে, ভোটের আগে, পরীক্ষার আগে, বিয়ের আগে, চাকরি পাওয়ার আগে, ব্যবসায় বিপদে পড়লে আল্লাহ আর হাওমাও করে ডাকে, আছে না নেই? থুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কিন্তু এরপরে যখন ওই বিপদ কেটে আমি কোনো নিয়ামত দিই, তখন বলে এটা আমার যোগ্যতা অর্জন করেছি। যখন গোল্ডেন A+ পেয়ে গিয়েছে,
পরীক্ষার আগে আল্লাহর কাছে ডাকতো, হুজুরের কাছে দোয়া চেয়েছে, সব ঠিক আছে। রেজাল্ট হলে আমার ছেলে কি পড়া যে পড়তো, আমি যে কত কষ্ট করেছি। ভোটের আগে আল্লাহর খুব ডেকেছে, ভোট হয়ে গেলেই কত কষ্ট করে কত জনসেবা করে আমি জিতেছি। চাকরির আগে আল্লাহর খুব ডেকেছে, কিন্তু চাকরির পরে নিজের যোগ্যতার গৌরব করেছে। ব্যবসার আগে আল্লাহর খুব ডেকেছে, এখন বড় লোকে নিজের যোগ্যতার খুব গৌরব করছে, আছে না নেই? আল্লাহ বলছেন বালিয়া ফিতনা, এটা তোমার বড় পরীক্ষা বান্দা। এই পরীক্ষা আগে অনেকে ফেল করেছে, যেমন কারুন ফেল করেছে। ভাইরা, এটা খুব ভালো করে আমাদের বুঝতে হবে। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, জাতীয় জীবনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভুলে গেলে বিপর্যয় আসে, গজব আসে। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকলে আল্লাহর নিয়ামত আছে। জাতীয় জীবনের কথা আল্লাহ কোরআন কারীমে এক জায়গায় বলেছে, দরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনআমিল্লাহ। আল্লাহ একটা জনপদের কথা বললেন, একটা জাতির কথা বললেন, যে জাতি আল্লাহ নিয়ামত দিয়েছেন। দুটো নিয়ামত, একটা হলো রিজিকের নিয়ামত, একটা নিরাপত্তার নিয়ামত। কথা বোঝেননি? আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো নিরাপত্তা, আর সবচেয়ে বড় কষ্ট হলো নিরাপত্তাহীনতা। কয়েকদিন আগে একটা কথা বলছি, মালয়েশিয়ার একটা স্টেট, কি কাটালাং নাকি যেন নাম স্টেটটার, এই স্টেটে আমাদের এক ভাই প্রায় 22 বছর ছিলেন, এই কয়েক বছর আগে চলে আসছেন। বললেন যে মজা হলো, এই স্টেটটা বিল্ডিংয়ে কুয়ালালামপুরের মতো অত উন্নত না, কিন্তু নিরাপত্তা অভূতপূর্ব, কোনো চোর নেই। দরজা খুলে চলে আসছি, দরজা বন্ধ করে চাবিটা দরজার পাশে রেখে আসে, চোর নেই, চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি নেই। কথা বুঝতে পারেননি? এই নিরাপত্তা, এটা আল্লাহর বড় নিয়ামত, এবং এটা আসেও আল্লাহর কৃতজ্ঞতার ভিতর দিয়ে। তাহলে নিরাপত্তার বড় একটা দিক হলো, বলে আল্লাহর নিয়ামতের বড় দিক ইয়াতিয়া রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, একটা হলো নিরাপত্তা আর একটা হলো রিজক। ফাকাফারাত বিআনআমিল্লাহ, আল্লাহর নিয়ামতের কুফরি করলো। আল্লাহ যে এটা দিয়েছে, আল্লাহর পথে থাকতে হবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এটা হলো না। এটা আমাদের অর্জন, আমরা কষ্ট করে করেছি, আমাদের গৌরব। অথবা আল্লাহর পথের বাইরে পাপাচার, দুর্নীতি, অন্যায় ঢুকে গেল, তখন আল্লাহ তাদের দুটো নিয়ামতের বদলে দুটো গজব দিলেন। একটা হলো নিরাপত্তাহীনতা। কথা বুঝতে পারেননি? নিরাপত্তাহীনতার চেয়ে বড় গজব নেই। বর্তমানে বিশ্বে এরকম অনেক দেশ আছে, সোমালিয়া আছে, জিবুতি আছে, আফ্রিকার অনেক দেশ আছে, আমাদের এশিয়া মানে পাক ভারত উপমহাদেশে পাকিস্তান আছে, আফগানিস্তান আছে। যেসব দেশে সকালে মানুষ বেরোলে বিকালে জীবন নিয়ে ফিরবে, এরকম কোনো নিশ্চয়তা নেই। মানুষ মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে তাও জানে না, কে মারলো তাও জানে না, যে মারলো সেও জানে না আমি কাকে মারলাম। বড় দুর্ভাগ্য ভাইয়েরা, বড় দুর্ভাগ্য। এটা আল্লাহর বড় গজব। এটা কখন আসে? যখন আমরা আল্লাহর নিয়ামতে নাশকরি করি, আল্লাহর দিনের বাইরে চলে যাই, আল্লাহর দিন নিয়ে মস্করা করি, আল্লাহর দিনকে নবীজির তরিকায় না মেনে নিজের গায়ের জোরে মানতে চাই। এগুলো সবই আল্লাহর নিয়ামত থেকে আমাদেরকে দূরে নিয়ে যায়। আর একটা হলো দারিদ্র, ক্ষুধার কষ্ট। যখন কোনো জনপদ আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করে, তখন আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো দেশের মানুষ, জনপদের মানুষ দুটো কাজ করত, ঈমানটাকে বিশুদ্ধ রাখত, সততা তাকওয়া রাখত, তাহলে আল্লাহ বলছেন আমি তাদের আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দিতাম। কিন্তু ভাইরা, আমরা জাতীয় জীবনে ঈমান এবং সততা হারিয়ে ফেলেছি। গতকাল আপনাদের বলেছিলাম, আমরা হুজুররা যেমন দলে দলে বিভক্ত হয়ে ছোট ছোট দাওয়াত দিয়ে ইসলামের মূল দাওয়াত পিছিয়ে দিচ্ছি, রাজনৈতিক নেতারা তাদের ক্ষুদ্র স্বার্থে, নিকটবর্তী স্বার্থে
নানাবিধ বিভক্তি তৈরি করে জাতীয় উন্নতির মূল যে বিষয় সততা ও দুর্নীতি থেকে দূরে থাকা, এটা নষ্ট করে ফেলেছে। আগে যাও কিছু কথামতা ছিল, এখন আর তা নেই। দুর্নীতি বেড়েই চলেছে একেবারে রুট। এখন আর দুর্নীতিকে কেউ পাপ মনে করছে না, অন্যায় মনে করছে না। আমরা নিজেরাও দুর্নীতিকে আর দুর্নীতি মনে করছি না। এই পাপের গজব আমাদের উপরে পড়ছে। বিশেষ করে যারা আমরা দিনদার ইমানদার বলে নিজেদের দাবি করি, আপনি জানেন লোকটা ঘুষ নেয়, জানেন লোকটা দুর্নীতিবাজ, জানেন লোকটা পরের হক নষ্ট করে, জানেন লোকটা বিভিন্নভাবে মানুষের ক্ষতি করে, তারপর আপনি তার বাড়িতে দাওয়াত খান, আপনি তাকে সম্মান করেন, আপনি তার পক্ষে থাকেন, আল্লাহর গজব তো আপনার উপরে আসবে। কাজেই আমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলে ব্যক্তি জীবনে, জাতীয় জীবনে আমরা নিজেরাই লাভবান হব। আর অকৃতজ্ঞ হলে আমাদের উপরে আল্লাহর গজব আসবে। আসছেন নাকি? ও মাশাআল্লাহ, তো বলছো না কেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতার গজবের কাহিনী আল্লাহ কোরআনে বলেছেন কারুনের কাহিনী। কারুন মনে করতো আমার যোগ্যতা অর্জন করেছি, কিন্তু এই গৌরব তাকে কোন বিপদে নিয়ে গিয়েছিল যদি কালকে প্রসঙ্গ আসে আমরা বলবো আল্লাহু আলাম। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমি অপেক্ষা করছিলাম শেখ এসে যাবেন, এসে গিয়েছেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ঠিক আছে, হুজুর বলছেন 10:30 পর্যন্ত নাকি আমার সময় আছে, তাহলে আমি আর 10-15 কারণের গল্পটা বলে দিই নাকি? জি, এটা খুব আমাদের শিক্ষার গল্প। আল্লাহ বলছেন ইন্না কারুন কানা মিন কওমে মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারুন মূসার কওমের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সে তাদের উপর বিদ্রোহ করলো। আমি তাকে এত সম্পদ দিয়েছিলাম যে সম্পদ বহন করার জন্য, সম্পদ নয়, সম্পদের যে সিন্ধুকগুলো ছিল, সিন্ধুকের চাবি বহন করার জন্য একটা বাহিনী লাগতো। আগেকার জামানা তো ক্রেডিট কার্ড ছিল না, ছিল নাকি? ব্যাংকও ছিল না, আর টাকা ছিল সোনা, রূপা ইত্যাদি। এগুলো কিছু হলেই একটা সিন্ধুকে ভরে রাখা হতো, ভরে রাখা হতো, ভরে রাখা হতো। কাগজের টাকা তো ছিল না। তার এই সোনা, রূপা, টাকা, সম্পদ এত হয়েছিল যে তার এই সিন্ধুকগুলো চাবি দেওয়ার পরে চাবিগুলো বহন করার জন্য একটা বাহিনী লাগত। ইয ক্বালা লাহু কওমুহু, তার কওমের ভালো মানুষগুলো তার কাছে এসে বলল লা তাফরাহ, অহংকার করো না। ক্ষমতার গৌরব, সম্পদের গৌরব, টাকার গৌরব এগুলো করো না। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। দেখেন দাওয়াতের মৌলিক বিষয়গুলো বোঝেন। কারুনের কাছে দিনের দায়ীরা দাওয়াত দিতে গেছে। প্রথম কি দাওয়াত দিল? অহংকার করো না ভাই। সবচেয়ে বড় যে পাপ করছিল সেই পাপের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলো, কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার, ঔদ্ধত্য, অতি উৎফুল্লতা, যে কোনো বিষয়ে একেবারে আনন্দ উল্লাসে ভেঙে পড়া, আল্লাহ এগুলো পছন্দ করেন না। এরপরে কি বললেন? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। আল্লাহ তোমাকে যত সম্পদ দিয়েছে, এই সম্পদ দিয়ে তুমি মূলত তোমার উচিত হলো আখিরাত ক্রয় করা। তোমার সম্পদ কিসে ব্যবহার করবে? আখিরাতের জন্য। আমাদেরও দাওয়াতের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে মানুষ ঘুমিয়ে থাকে। আমি মাঝে মাঝে বলি, এটা খুব বাস্তব, আপনাদের মাহফিলে বলা হয়নি, বলতে পারি।
উত্তরা আমার এক বন্ধু আছেন, বেশ কয়েক মাস আগের ঘটনা। উত্তরার আমার এই বন্ধু, উনি দিনদার মানুষ, ব্যবসায়ী। ওনার পাশের ফ্ল্যাট, বড় বিল্ডিং, 4 ইউনিটের বড় ফ্ল্যাট, উনি মালিক, ডাক্তার মানুষ, খুব কড়া, কারোর কাছে ভিজিট কম নেয় না। রোগ দিয়েছে, আল্লাহ টাকা দিবা নাকি, খুব কড়া। অনেক সম্পদ করেছেন, গাজীপুরে কয়েক কোটি টাকা জমা জমি আছে, বাড়ি ঘর আছে। তা আমার ওই ভাই বলছেন, একদিন ফজরের নামাজ পড়তে যাচ্ছি, দেখি যে ওই ডাক্তার সাহেবের গ্যারেজে আলো জ্বলে। একটু আগিয়ে গেলাম, দেখলাম একটা খাটিয়ায় একটা লাশ, আর পাশে দারোয়ান বসে আছে, আলোটা জ্বালা, লাইট জ্বালা। তাহলে কি ব্যাপার? বলে ডাক্তার সাহেব রাত্রে 10টার দিকে 11টার দিকে মারা গেছেন, বাড়ির লোকেরা লাশ নামিয়ে দিয়েছে, আমি পাহারা দিচ্ছি। চলে গেলেন। আমার ওই ভাই খুব দিনদার মানুষ, উনি ফজরের নামাজ পড়ে কিছু কোরআন, কয়েকজন বসে কোরআনের দর্শ করেন, এরপরে এশাক চাষতের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোন। তিনি বললেন যে এশাক পড়ে যখন মসজিদ থেকে বেরিয়েছি, তখন ডাক্তার সাহেবের বাড়ির সামনে দিয়ে গেলাম, দেখলাম ওই দারোয়ান আছে, আর ওই বিভিন্ন মাদ্রাসা থেকে একটা ছাত্র ভাড়া করে আনা হয়েছে, ওরা কোরআন শরীফ পড়ছে। কথা বোঝেননি? এই বাড়ি টাকা ওই ডাক্তার সাহেব জমিয়েছেন, কাউকে দিতেন না। যারা আল্লাহর পথে ব্যয় করত, যারা গরিব মিসকিনের দিত, মাদ্রাসায় দিত, তাদেরকে উনি বোকা মনে করতেন। উনি বলতেন না, বোকা, এই হুজুরদের টাকা দিয়ে বেড়াচ্ছে। উনি টাকা জমিয়েছেন, বাড়ি করেছেন, ঠিক না? এবং এই বাড়িটাকে উনি নিজের বাড়ি মনে করতেন, ঠিক না বেঠিক? ওই বাড়িতেই উনি মারা গেছেন, রাস্তাঘাটে না, কিন্তু নিজের বাড়িতে, নিজের ঘরে। রাত 10টায় মরার পরও 6 ঘন্টার জন্য তার লাশটার স্থান হয়নি। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝেননি? লাশটাকে নিচেই নামিয়ে দিয়ে কিন্তু আপনজনেরা কেউ নেমে আসেনি, ওরা উপরেই ঘুমাচ্ছে। লাশের কাছে কে আছে? দারোয়ান আছে। কিন্তু এই ব্যক্তি যদি তার টাকা থেকে মসজিদ, মাদ্রাসা, মক্তব, জনকল্যাণ প্রতিষ্ঠান ও এতিম, বিধবা, অসহায়দের দান করত, তাহলে ও কি কোনোদিন একা মরত? ওর অসুস্থতার খবর পেলেই অন্তরের ভালোবাসা নিয়ে শত শত তালবেলেম, আলেম, দিনদার মানুষেরা ওর চারিপাশে ভিড় করতো, ঠিক না? যাদেরকে ও আপন মনে করেছে, ওরা তো আপন না। আর যাদেরকে পর মনে করেছিল, তারাই আসলে আপন হতে পারত, ঠিক না? আমাদের মানব জীবনের সফলতা হলো যে আখেরাত কেনার জন্য চেষ্টা করা। আপনি যখন আখেরাত কেনার জন্য চেষ্টা করবেন, আপনার দুনিয়াও সফলতা মণ্ডিত হবে। আর যখন আপনি মনে করবেন যে এই আপনার দুনিয়ার এই সব আপনার, আপনি ঠকে যাবেন, দেখবেন এগুলো কোনোটাই আপনার থাকেনি। আর এটাই আখেরাতমুখীটার বড় সফলতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া ফাররাকা আলাইহি আমরাহু ওয়া লাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহ। যে ব্যক্তি দুনিয়া নিয়ে চিন্তা করে, শুধু দুনিয়ার গেইন লাভের জন্য চিন্তা করে, যার চিন্তা চেতনা, মনের আশা বাসনা, লক্ষ্য গোল দুনিয়া নিয়ে, আল্লাহ তাকে 3টে বিষয় দান করেন। কয়টা? 1 নম্বর, তার চোখের সামনে দারিদ্র ঝুলিয়ে রাখেন। তার মানে কি? পিছনে ব্যাংকে কয়েকশো কোটি টাকা আছে, কিন্তু একটু মনে পড়ছে না, চোখের সামনে অভাব। 2 লাখ টাকার জন্য দুর্নীতি করে, ব্যাংকে, সুইস ব্যাংকে টাকা আছে, তারপরও একটা চাকরি দেওয়ার জন্য 2 লাখ, 3 লাখ, 5 লাখ নাই। আছে না নেই? একটা বিচার করার জন্য নেই। কোটি কোটি টাকার সম্পদ সারা বিশ্বে আছে, তারপরেও 2 বিঘা জমি কেড়ে নেওয়ার জন্য মানুষের দলিল ছিনিয়ে নেয়। আছে না নেই? তার মানে ওর ওই যা আছে ওটা কিছুই না, ওর চোখের সামনে ঝুলে আসা অভাব। ওর মতো অসহায় নেই দুনিয়াতে। ওয়া ফাররাকা আলাইহি আমরাহু, তার
কাজ কামগুলো বিক্ষিপ্ত হয়ে যায়, এই দিকতে ধরলে এদিকে দৌড় মারে, এদিকতে দৌড়লে ওইদিকে দৌড় মারে, তার কাজ কাম বিক্ষিপ্ত হয়ে যায়, সারাদিন চলে যায় কাজ শেষ করতে করতে, মনের শান্তি নেই, ঘুম ঠিক মতো হয় না, ঘুমের ওষুধকে ঘুমান লাগে। আর এত কিছুর পরেও দুনিয়ার ওইটুকুই পায় যেটা আল্লাহ তার দেন। কথা বোঝেননি? ওমান কানাতিল আখিরাতু হাম্মাহু, আর যার চিন্তা চেতনা আখিরাতমুখী, যে ব্যবসা করে আখিরাতের চিন্তা করে, বিয়ে করে আখিরাতের চিন্তা করে, দিনের দাওয়াত দেয় আখিরাতের চিন্তা করে, লেখাপড়া করে আখিরাতের চিন্তা করে, যার সব সময় চিন্তাটা হলো আখিরাতের সফলতা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাকে তিনটা জিনিস দেন। এক নম্বর হলো জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, তার অন্তরের ভিতরে আল্লাহ সচ্ছলতা দিয়ে দেন, অমুখাপেক্ষিতা দিয়ে দেন। খুব ভালো করে বোঝেন ভাইয়েরা, অভাব কি? আপনার লোভ হচ্ছে তো ওইটা দরকার। আর শান্তি কি? আপনার ভিতরে লোভ নেই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দুনিয়াতে হ্যাপিয়েস্ট কান্ট্রি সার্ভে হয়, মোস্ট হ্যাপি কান্ট্রি যেগুলো, দেখা গেছে যেসব দেশগুলো টাকা পয়সায় উন্নত, তাদের চেয়ে অনেক কম উন্নত দেশের মানুষেরা অনেক বেশি সুখী আছে। কারণ সুখটা শুধু টাকা পয়সার সাথেই না। এজন্য যখন মানুষের অন্তরের ভিতরে স্যাটিসফ্যাকশন আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন ভালো আছি, টাকা ব্যাংকে কম আছে এটা না, আলহামদুলিল্লাহ আজকে খাচ্ছি, পেট ভরা আছে, কালকের খাবার আছে, আলহামদুলিল্লাহ, আর কি চাই, পরশুদিন আল্লাহ চালাবে। কথা বুঝতে পারেননি? ওয়াজামা আলাইহি আমরাহু, আল্লাহ তাআলা তার কাজকামগুলো সুন্দর করে এক করে দেন, কাজ কাম গুছায় করে আরামে ঘুমায়। কথা বুঝেননি? ওয়া আতাতহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিবা, আর এত কিছুর পরেও সে দুনিয়া চায় না, আল্লাহকে নিয়েই, আখিরাত নিয়েই সে কাজ করতে থাকে, আল্লাহর সন্তুষ্টি আখিরাতের সফলতার জন্য সে পাড়ায় পদক্ষেপ নেয়, লেখাপড়া করে, চাকরি করে, ওকালতি সব কিছু করে। তারপরেও আল্লাহ তার জন্য দুনিয়াকে বশীভূত করে দেন, দুনিয়া বাধ্য হয়ে তার নত হয়ে যায়। কাজেই দ্বীনি দাওয়াতের বড় বিষয় যেটা আপনাদের বলছিলাম, কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো আখিরাত। আখিরাতের চিন্তাকে উজ্জীবিত করো, এই দুনিয়া কিছুই না, মন তোমার শান্তিতে ভরে যাবে। দুনিয়ায় আল্লাহ যা দিয়েছেন, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার পয়সা, আমার কষ্ট, আমার বিপদ, আমার চোখ, আমার ভালো, আমার বন্ধু, আমার আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাকে দিয়েছে, নিশ্চয়ই ভিতর ভালো আছে। আর এগুলো শুধু দুনিয়ার জন্য না, আখিরাতে আমার কাজে লাগবে। কাজে আমি আখিরাতের জন্য ব্যবহার করি। আমার বউ রাগ করেছে, আখিরাতে কাজে লাগবে। আমার বউ রান্না করেছে, আখিরাতে কাজে লাগবে। আমার স্বামী রাগ করেছে, আখিরাতে কাজে লাগবে। আমার স্বামী ভালো করেছে, আখিরাতে কাজে লাগবে। আমার ছেলে ভালো চাকরি পেয়েছে, কাজে লাগবে। আমার অসুখ হয়েছে, কাজে লাগবে। আমার চিন্তা যখন আখিরাতমুখী হবে, তখন দুনিয়াটা আমার জন্য আনন্দময় হয়ে যাবে। যেমন একটা ছাত্র যখন পরীক্ষায় ভালো করব এই জন্য পড়াটা কিন্তু তার আনন্দের বিষয়ে পরিণত হয়ে যায়, পড়াটা তার একটা আনন্দের অভ্যাসে পরিণত হয়ে যায়। কাজেই এই দুনিয়ার জীবন আখিরাতমুখিতার মাধ্যমে উপভোগ করা যায়। দুনিয়াকে যখন আপনি মনে করেন এই দুনিয়া, নাস্তিকদের জীবন নেই, পশুর চেয়েও খারাপ। জীবনে যে কষ্টগুলো, দুঃখগুলো, এগুলোই বড়। আর মুমিনের যেহেতু আখিরাতের চিন্তা থাকে, এই জন্য মুমিনের জীবনে কোনো ব্যর্থতা নেই, কোনো ক্রন্দন নেই, কোনো হতাশা নেই। আর এজন্যই আল্লাহর দাওয়াতের প্রথম যে জিনিসটা ওই দায়রা যে বোঝালেন, তুমি আখিরাতমুখী হও। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, আখিরাতমুখী হও মানে কি? দুনিয়ায় খড়ম পড়ে বেড়াও না। তোমার আল্লাহ যে পরিমাণ টাকা দিয়েছে, অর্থনৈতিক পর্যায় অনুযায়ী তোমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, আনন্দ থাকবে, থাকুক, কিন্তু তোমার ম্যাক্সিমাম হবে আখিরাতের জন্য, সাধারণ হবে দুনিয়ার জন্য। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেমন তোমাকে উপকার করেছেন, তুমি আল্লাহর বান্দাদের কল্যাণে হাত বাড়িয়ে দাও। এই সব নসিহত শুনে কারণ কি বলল? কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, তোমরা কি ওয়াজ করছো?
আল্লাহ দিয়েছে আহসেন কামা আহসান, আল্লাহ আমার দয়া করেছে। কিসে আল্লাহ দয়া করেছে? আমি আমার যোগ্যতা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, বিজ্ঞান দিয়ে আমি এটা অর্জন করেছি। আল্লাহ দিয়েছে মানে আল্লাহকে আসমান তেমন দিয়েছে নাকি? কথা বোঝেননি? এর পরের পরিণতি আপনারা জানেন। আল্লাহ বললেন যে তোমার মতো এরকম অনেক অহংকারী আগেও ধ্বংস হয়েছে, তোমার ধ্বংস দেরি নেই। দুনিয়ার মানুষেরা, দুর্বল ইমান মানুষেরা জাগতিক চাকচিক্যে কারুনের মতো সম্পদ চাইতো। যখন আল্লাহ কারুনকে ধ্বংস করে দিলেন, তখন মোমেনরা বলতে লাগলো, হাই, দুনিয়ার চাকচিক্য বড় জিনিস না, আখেরাতের জীবনই বড়। তো ভাইরা, আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা, আখেরাত মুখিতা, দাওয়া মুখিতা, এটা আমাদের আলোচনার মূল বিষয় ছিল। আপনারা যদি অনুভব করতে পারেন, আল্লাহ যদি আমাকে আপনাকে ঠিক সুন্নত মোতাবেক দাওয়াতের তৌফিক দেন, উম্মতের দলাদলি ইখতিলাফ দূর করে, তাফাররুক বিভেদ দূর করে ঐক্য এবং জামায়াতের দাওয়াত দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দেন, এটা বড় সৌভাগ্য বলে গণ্য করব আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্নাহ ট্রাস্ট 01715400640।